আমি চাই আমার টাক পরাজনী ভালো হইয়া যায়। টাক পরার কারণে মানুষ আমাদেরকে ঘৃণা করে, মানুষ আমাদের সাথে কথা বলতে চায় না, মানুষগুলো আমাদের সাথে সুন্দরভাবে ঘোরাফেরা করতে চায় না, আমাদেরকে গ্রাম্য থেকে বাহির করে দিয়েছে। শুধু তাই নয়, আমার যে ঘরের বিবি ছিল, আমার বিবি আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। আমি চাই আল্লাহ যেন আমার টাক পরাকে ভালো করিয়া দেয়। আল্লাহর ফেরেশতা বিসমিল্লাহ বলে তার মাথার উপর হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার মাথায় চুল গজিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ডাকতে বলল, গো আল্লাহর বান্দা, এরপরে তুমি কি চাও, কি চাও? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, গো আল্লাহর বান্দা, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা গরু দান করো, একটা গাভী গরু দান করুক, যেখান থেকে লালিত পালিত হবে, ওখান থেকে আমি আমার জীবন নির্বাহ করব। আল্লাহর ফেরেশতা তাকে একটা গাভীর গরু দিয়ে দিলেন, দিয়া বললেন, এই নাও, আল্লাহ তোমাকে এর মধ্যে বরকত দিয়া দিবে। তারপরও চলে গেলেন, কুষ্ঠরোগী উটনি নিয়ে চলে গেলেন, তারপরও চলে গেলেন উটনি নিয়া, বাকি রইলেন অন্ধ লোক। এই দুনিয়ার মুসলমান, এই সুগানকারীর বাপ ভাইরা রে, আমার বন্ধুগণ, আজকে কোরআনের মাহফিল দেওয়া, আজকে কোরআনের মাহফিল এর আয়োজন করিয়া যারা তোমরা বাইরে ঘোরাফেরা করছ, তাহলে বোঝা গেল তোমাদের হলো উদ্দেশ্য ভালো, মতলব খারাপ। যেরকম বিগত টাক পরা অন্ধ লোক চলে গেছে, তাদের উদ্দেশ্য ভালো, কিন্তু তাদের মতলব খারাপ। ও দুনিয়ার মুসলমান, আজকে যারা বাইরে ঘোরাফেরা করছো কোরআনের মাহফিল বাদ দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন বলবে, এ দাঁড়া দাঁড়া, ওই সমস্ত লোকজন, তোমরা যারা বাড়ির উপরে, তোমরা যারা গ্রামের মধ্যে যারা কোরআনের মাহফিল দিয়েছ, যারা আলেম ওলামাদের মিলন মেলা ঘটাইয়া দিয়েছ, তোমরা দেখি হাত তোলো। দেখা যাবে যারা অধিকাংশ লোক যারা মাহফিলের মধ্যে বসে, তারাই হাত তুলবে, আল্লাহ লাব্বাইক আল্লাহ, আমরা কোরআনের মধ্যে মাহফিলের মধ্যে ছিলাম, আমরা আলেম ওলামাদের মুখ থেকে বয়ান শুনছি, কোরআনের বয়ান শুনছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে যা যা যা, আজকে ওই কোরআনের সিলাই তোদেরকে মাফ করে দিলাম। আর যারা কোরআনের ময়দানে বসে নাই, যারা কোরআনের কথাগুলো শোনে নাই, তাদেরকে পাকড়াও করা হলো। দুনিয়ার মুসলমান, আল্লাহর ফেরেশতা অন্ধ লোকের কাছে গেলেন, যা বললেন, ভাই তোমার কি সমস্যা? আল্লাহর বান্দা ডাক বলে, ভাই আমি তো অন্ধ, আমি তো অন্ধ, আমি মার গর্ভ থেকে তুলে এসেছি অন্ধ হয়ে, আমার দুইটা চক্ষু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা চক্ষুর কোনো ইয়া দেয় নাই, কি মানে দেখার কোনো শক্তি দেয় না। এই জন্য আমি দুনিয়ার মধ্যে কোনো কিছু দেখতে পারি না। কে কেমন সুন্দর, কে কেমন জিনিস, আল্লাহর নিয়ামত, এই দুনিয়ার কোনো জিনিস আমি দেখতে পাই নাই। আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার দুইটা চোখ ভালো করিয়া দেয়, আমি এটাই চাই। আল্লাহর ফেরেশতা বিসমিল্লাহ বলিয়া আল্লাহর বান্দার চক্ষুতে হাত বুলিয়া দিলেন। হাত বুলিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার চক্ষু ভালো হইয়া গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।